এই যে দেখেন বৃষ্টি নেমে গেছে গা। এই পাশে আমন ধান বুনমার গেছে। বৃষ্টির ফোঁটা পড়তেছে। বৃষ্টি আইতে না আর সময় লাগে না। বিপদ। সারাদিন আজকে এই হলো ক্ষেতের হলো আটাল উঠাইছে, তারপরে এখন আমন ধান আনছি, তারপরে বুনতেছি। আশা করে দেখা যায় কি করুন যায়। কি ধান না ভিজা গেল গা। এই যেমন ধান নতুন বিয়ান বেড়েছেন, বিয়ান দেখি খেবার দিম। কই খাবো না, পেস্টেলতে মুড়ি দিয়ে এক মুঠ খান, খান এক মুঠ। তো ই দেখান মুড়ি হইলো। ওই যে দুধ আছে, দুধ জাল দিয়েছে, দুধ দেখান তেলে অল্প করে দেই। ও পান্তা ভাত খাইব দেখছেন। আমাগো মতোই সরল সোজা। এই যখন আমরা পান্তা খাম, আমাকে সাথেই পান্তা খাইব। কালকে বাড়িতে আসছিলাম না, আইলাম বাড়িতে। এসে দেখি মোরে দিদি রাইছি, নুপুর রাইছি। আমরা তো খালি বাড়ি খাইবেনছি। আমরা বাড়ি দেই, কি করুম, দুইজন মানুষ এই জায়গায় নিমন্ত্রণ, ওই জায়গায় নিমন্ত্রণ হই যাই আর কিছু। তো বন্ধুরা নমস্কার, আশা করি আপনারা সব ভালো আছেন। তো আপনাকে আশীর্বাদে আমরাও ভালো আছি। তো সকালবেলায় একটু ঘোরাফেরা করতেছি। নুপুরে আসছে, ওবনি আসছে, নুপুরের জামাই আসছে, নুপুরের শাশুড়ি আসছে, সবাই আসছে আর কি। সাধু বিয়ান বাড়ি যাওয়ান না? হ্যাঁ বিয়ান বাড়ি হইসাদার। তো সকালবেলায় একটু হাট পাড়াইলাম। তো সকালে হাঁটাহাঁটি না করলে তো ভালো লাগে না। আর সকালবেলায় আজকে পরিবেশটা খুব ভালো, ঠান্ডা বাতাস। তো রাত্রেতে তো বৃষ্টি পয়লা পড়ছিল, কিছু বৃষ্টি হয়েছে আর কি। হাঁস কিনেছে। তো খেতে আমন ধান বুনে থেকে গেছি। সকালে গেছিলাম, ধান জ্বালাইছে মোটামুটি ভালোই। তো ভগবান করলে মা লক্ষ্মী আসতে পারে। তো আবার কিছু ধানটা একটু বড় হইলে পরে
সার দিয়ে নেবো, সার দিলেই মোটামুটি ধানটা উঠে যাব। আর কতদিন আমি এই যে বাড়ি আসলাম, বাগনি বাড়ি গেছিলাম, বাগনির নতুন বাসায় উঠলো, ফ্ল্যাট বাসায়। তো ওখানে যাই আর কি আমরা আর কি নারায়ণে পূজা করলো, ওই জায়গায় আর কি ঘোরাফেরা করলাম। অনেকদিন রইলাম আমার বাগনি বাড়ি সেটটা গেছিলাম, সব জায়গায় যাই এটা আর কি ঘোরাফেরা করে আসলাম। আর এই দেখেন কথা বলতে বলতে আর কি আমি ক্ষেতের বলে এসে পড়ছি। ক্ষেতটা খুব আমন ধান সবটি মোটামুটি জ্বালাইছে। তো আস্তে আস্তে হয়তো ভগবান করলে মা লক্ষ্মী আসবো। তো কর্ম না করলে তো ফল পাওয়া যায় না। আর এখন দেখেন পুরা জমিটা আছে কি আমন ধান বোনা হয়েছে। আবার বর্ষা মাস আর জল আসলেই দেখবেন যে চকে আমন ধান একটু মানে জলের উপরে ভাসতেছে। আবার সবার নৌকা নিয়ে আর কি ব্যস্ত আর কি। আর ওই যে ক্ষেত্রে আবার পাট বোনা হয়েছে। পাট মোটামুটি ভগবান করলে ভালো হয়েছে। তো পাটও ওই ক্ষেতের বয়সে এমনি পাট হয় নাই, খুব মানে এটা তো কাস্টিং পাট, খুব ভালো পাট হয়েছে। যাই কল বাড়ির দিকে চলে যাই, বাড়িতে যাই দেখি সকালবেলা খাওয়া দাওয়া কি না আয়োজন হয়েছে। হয়তো নবর ভাগে হয়তো কালকে করা হয়েছে, রান্নাবাড়ি করা হয়েছে। তো আবার ভাত রান্না করা হয়েছে, তো ওখানে হয়তো সবাই একাত্র খাওয়াবো। তো চলেন যাই। তো মাইসে মাছ সবাই আইসে বাড়ির দিকে। সুখে থাকলে তো তাহলে তুমি সুখে নাকি দাদা? বড় সুখে থাকলে তুমি সুখে। হ্যাঁ হ্যাঁ তাই ও গো সুখে সুখ এই জন্য মানে ভগবান আমাকে মিলাইতো। বাবা চিন্তা তো বাবা চিন্তা তো রুয়ালদের সুনীল দাস ছিল না? সুনীলের বাবা দাদার নাম জানি কি নরেশ শিকদারের ডাতি। দিদি কই আমি বাসু বড় বউ তাছাড়া আমি খালি কোন রকম ভাবে আছি এই পর্যন্ত। ঠিক আছে আপনারা যাইবেন। আমি এত বাবু জানতাম তোমাদের নিয়ে দিব পরিবেশ হয়েছে ভালো। আমি তো আমার পক্ষে আমার যে কিডনির পিঠ ফুললে আমার কালকে থেকে আমি না আমার খেবার ডাক দিল না রে। দিদি খাইছেন? আয় তো বেলা রে কালকে গরম ভাবছে আমি আর আর গুনা করে করতে
তো সকালবেলায় খাওয়া দাওয়া করলাম বেশ ভালোই, পাকাপোক্ত খাওয়া দাওয়া হলো। খেলাম মুরগির মাংস, মাছের তরকারি, মাছের তেল, চড়চড়ি, রসা আর মুরগির মাংস। আমার কালকে থেকে রান্না বাড়ি চলে না, তাও মাছ বানাচ্ছে, গোস বানাইছে। কদিন খাই গেলাম, ওপনের পাক করবা কও। আজকে বাতাস রাখি, ও বাতাস, সেই বাতাস, বাতাসে শরীরটা জড়িয়ে যায়। তো আজকে রৌদ্রের তাপমাত্রা কম, রোদ উঠিনি আর কি, যেমন আছে গরম গরম ভাব আর কি। এগুলো বাতাস থাকার মানুষ আর কি মোটামুটি ভালো আর কি করারে, শরীরে জুড়িয়ে যায়। আর এই দেখেন পুরকল গাছ, এত পুরকলের ফুল আসে কিন্তু পুরকল ফল আসে না, ফল কম আসে। যাও দু একটা আসে, দেখেন এই যে পুরকল নিচে ফুলের করার থেকে আর কি মইরা জায়গা, এই কারণে এই পুরকলটা ভালো হয়েছে, এটা জাতটা ভালো মনে হয়, একই জাত। এই গাছের থেকে এই লতা ছাড়ছে। একটা গেন্দা ফুল গাছ, এটা মনে 12 মাসের গাছ, দেখো সুন্দর হয়েছে গাছটা। আমার কষ্টমশের গ্রামটা এমনি খুব ভালো লাগে, কারণ হলো চতুর্পাশে খোলামেলা, তো মানে আবহাওয়া বাতাসের মানে কোনো অংশ কম নেই, সবসময় বাতাস থাকে, ই থাকে। এই করে মনে করেন যে অষ্টাংশের গ্রামটা অনেক ভালো লাগে। বাইরে গেলে খুব একটা মন টিকে না, মানুষ লোক সংখ্যা কম থাকলে কেউ, তাছাড়াও শান্তি আছে একটা। আমাকে তো চাল কুমড়া একটা আইলো না, খালি ফুল আইসা দেখাইলো কিন্তু একটা কুমড়া আসলো না। যাই দু একটা যদি যাইতো তাহলে মোটামুটি খাওয়া চলতো। যাই মিষ্টি পুরকল আইছিল, খুব ভালো হয়েছিল। বেরতে নাই দিকে বাড়তে গেছে, খাওয়া চলবো। পেয়ারা খাওয়া চললিও। কিছু কব না, নষ্ট যদি কয়েল ঘড়ি হাতে দিস আমার সুন্দরের নিগা, আমার সুন্দরের নিগা হাতে দিচ্ছি, দেখি করবা ট্যাম খালি বেলা বগে চাবো তাই। হ্যাঁ দিদি বসেন যান। তাও মানে ঘড়ি হলে তো আর ঘড়ি সমর বসো, বসো বসো, বসো আমি বসো। চল আছে, কাপড়টা পিছিয়ে